বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আপনাদের কোনো রকমের ইন্ট্রো দিতে লাগবে না, সরাসরি ভিডিওতে ঢুকে যাচ্ছে। তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করার জন্য। আমি কথা বলতেছি ভোটার তালিকা ইতিমধ্যে রিভিশন হবে। আপনারা জানেন যে এসআইআর এর কাজ হবে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আর তার আগেই 17 লক্ষ ব্যক্তির নাম ইতিমধ্যে বাতিল করে দেওয়া হবে বলে রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এমনটাই কিন্তু বলেছেন। এ বিষয়ে কাদের কাদের নাম বাতিল করা হতে পারে এই নিয়ে কী বলেছে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি। কাজে যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, ভারতের যে কোনো প্রান্তে বসে থেকে ভিডিওটি দেখলে আপনার জন্য কাজ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা, এবং কি কি বলা হয়েছে সেই অনুযায়ী আপনাকে অবগত থাকতে হবে। দেখুন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, গত লোকসভা নির্বাচনেও তারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। বছর ঘুরতে না ঘুরতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে, খোসায় বিহারে বাদ পড়েছে এমন 35 লক্ষ ভোটারের নাম। লালু নীতিশের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ নিয়ে তুমুল বিতর্ক চলছে, আর আপনাদের এই নিয়ে প্রতিনিয়ত আমি কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, আপনারা অনেকে দেখছেন, যাক আমাদের ভালোই লাগছে। তো এতক্ষণ পর্যন্ত যদি আপনি আসলেন, সামনের দিনে আরও দেখুন। তার আগে বলবো একটু ভালো মন্তব্য লিখুন, আর মন্তব্য লিখতে গিয়ে দেখুন অর্থাৎ কমেন্ট বক্সটাকে একটু সোয়াইপ করুন বাঁদিকে, সেখানে হাইপ বলে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করুন যাতে করে এই ভিডিওটি অনেক মানুষের কাছ পর্যন্ত পৌঁছায়, আর আমরাও আপনাদের জন্য এরকম ভিডিও পরবর্তী সময় নিয়ে আসতে পারি। তো চলুন এবারে বলা আছে, দেখুন সামনের বছর বিধানসভা নির্বাচন বাংলায়। আগামী মাস থেকে এ রাজ্যে শুরু হবে এসআইআর, যেটা একটু আগে বললাম যে আগামী আগস্ট থেকে শুরু হবে, এই নিয়ে আগেও বলেছিলাম। তার আগেই বাংলার ঠিক কত সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হবে সে ব্যাপারে আগাম ঘোষণা শুরু করে দিলেন গেরুয়া নেতারা। বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুধবার শিলিগুড়িতে ঘোষণা করেছেন, এবার বাংলার ভোটার তালিকা থেকে 17 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া হবে। তো আগেই কীরকম করে ঘোষণা করলেন, তাহলে তো কোনো রকমের কিন্তু এসআইআর করার প্রয়োজন হয় না, এমনটা অনেক কিন্তু যে দলগুলো রয়েছে তাদের একটি মত রয়েছে। তো সে ব্যাপারে কি বলা হয়েছে দেখুন, কিভাবে বাতিল করা হবে। এইখানে বলা হয়েছে কারা ভুয়ো কারা প্রকৃত ভোটার নির্বাচন কমিশন ঠিক করার আগেই পদ্ম পার্টি কীভাবে তা বাছাই করলো, এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কমিশনের আড়ালে গেরুয়ে শিবিরের এহেন ওস্তাদি নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্যের শাসক দল। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তোপ দেখেছেন, নির্বাচন কমিশন যেন বিজেপির দালালি না করে, প্রত্যাশা তারা নিরপেক্ষভাবে কাজ করবে। বিহারে 30 লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, বাংলাতেও ষড়যন্ত্র করছে, কিন্তু ওদের মনে রাখা উচিত যে এটা বাংলা, বিনা যুদ্ধে 1 ইঞ্চিও মাটি বা জমি ছাড়ব না, এমনটা গতকালকের আপডেটেও জানা গেছে। মুখ্যমন্ত্রী এ নিয়ে বলেছে। আমি খুব শীঘ্রই এ নিয়ে লাইভ আপনাদেরকে ভিডিও দেব, সেখানে অনেক বক্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, সেই ভিডিওটি আপনাদের জন্য দেখা আমি মনে করি আপনাদের উপকারে আসবে। তো যাই হোক, এই ভিডিওটি পরবর্তী সময় পেয়ে যাবেন লাইভে। এবার দেখুন বলা হচ্ছে রাজনৈতিক মহলের খবর, ভোটার তালিকায় হিটলারি কায়দায় এথনিক ক্লিনজিং করাই বিজেপির দীর্ঘদিনের পরিকল্পনা, অর্থাৎ যে বা যারা মোদী শিবিরকে সমর্থন করছেন না, নানা অজুহাত খাড়া করে ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া। তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায় ভোট সমীক্ষক সংস্থা এবিএমকে দিয়ে রাজ্য জুড়ে সমীক্ষা করেছিল বিজেপি। যাই হোক, এখানে একটি বিষয় আপনাদেরকে বোঝান, যে বা যারা মোদী সমর্থন নন তাদেরকে নানা অজুহাত দেখে তাদের ভোটার তালিকা থেকে বাতিল করা হচ্ছে, এমনটা দাবি করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। আর শাসক দলের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন, যে সমীক্ষা করার যে একটি সংস্থা রয়েছে এবিএম, তাদেরকে দিয়ে রাজ্যের যে সমীক্ষা করেছিল বিজেপি, সেখানে 2021 এবং 2024 নির্বাচনেও ওরা নামিয়েছিল ওই সংস্থাকে। তারা যে সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছে সেটাই নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিজেপি। সেই তালিকা ধরেই 17 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আগাম ঘোষণা করছেন বিজেপি নেতারা। তো এখান থেকে আপনারা কি স্পষ্ট বুঝতে পারলেন, মানে আগেই যেটা বলা হয়েছিল কারা মোদী সমর্থন কারা নন, সেই অনুযায়ী তাদেরকে যে কোনো অজুহাত দেখে তাদেরকে নাম বাতিল করা হচ্ছে, এমনটা কিন্তু শাসক দল বা বিভিন্ন দলের মন্তব্য। আর সেটা মন্তব্যর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে বা উল্লেখ করেছেন কোথা থেকে পেয়েছেন তারা এই রিপোর্ট। তো সেটা বলা হয়েছে যে 2021 এবং 2024 এই সময়, মানে সমীক্ষা সংস্থা এবিএমকে দিয়ে একটি সমীক্ষা করেছিল, এই দুই সময় ওই সময় যে রিপোর্ট উঠে এসছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে এই ঘোষণা করা হয়েছে। মানে সেখান থেকে তারা স্পষ্টভাবে বুঝে নিয়েছে যে কারা মোদীকে ভোট দেন কারা দেন না, এই সমস্ত বিষয়গুলি আর কি। তো এবারে দেখুন সেই তালিকা ধরেই 17 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা আগাম ঘোষণা করছেন বিজেপি নেতারা। জয়প্রকাশ বাবুর মতে নির্বাচন কমিশনের আড়ালের পদ্ম পার্টির আগ্রাসন শুরু হচ্ছে বাংলায়। নিজেদের মতো করে ভোটার তালিকা তৈরি করার বিষয়টি নিয়ে কোনো
রাগঢাক করেননি বঙ্গ বিজেপি সভাপতি। তিনি বলেন 17 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, এরা সবাই বাদ যাবে। তো এখানে একটি বিষয় আরও ভালো করে দেখার, দেখুন নিজেদের মতো করে ভোটার তালিকা তৈরি করার বিষয়টি নিয়ে কোনো রাগ ঢাক করেনি বঙ্গ বিজেপির সভাপতি। তিনি বলেন 17 লক্ষ ভুয়ো ভোটার তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে বিজেপির যে সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্য, তিনি ইতিমধ্যে 17 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নাকি জমা দিয়েছেন, তাদেরকে বাতিল করা হবে, এরা সবাই বাদ যাবে। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ঘুরপথে এনআরসি করছে বিজেপি, তাহলে আমাদের কিছু করার নেই। নির্বাচন কমিশন যেভাবে বিহারে ভুয়ো ভোটার, বিদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার চিহ্নিত করেছে, সেটা বাংলাতেও হবে। তো মূলত বুঝতে পারছেন বর্তমানে বিহারে ইতিমধ্যে 25 জুলাই পর্যন্ত এই রিভিশনের কাজ চলবে। আর সেখানে দেখা গেছে ইতিমধ্যে 35 লক্ষেরও বেশি মানুষ বাদ পড়েছেন। তো কিভাবে বাদ পড়েছে, কিভাবে নির্বাচন করেছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন। তো সেভাবেও আমাদের রাজ্যে হবে এমনটা ওনার দাবি। এবার দেখুন পাহাড় থেকে সমতল সর্বত্র মানুষ এটাই চাইছে। যাই হোক, আপনাদের মন্তব্য অবশ্যই লিখবেন। আর বর্তমানে যেভাবে 17 লক্ষ ভুয়ো ভোটারকে বাতিল করতে চাইছে এমনটা যে দাবি উঠছে, তো এর পক্ষে আপনাদের এই নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো যাই হোক, কাদের বাতিল করা হবে, কী কারণে বাতিল করা হবে, সেই প্রতিবেদনটা দেখার পরে আপনারা কিন্তু বুঝতে পারলেন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর পরবর্তী সময় ভোটার কার্ড রিলেটেড বা আরও অন্যান্য সমস্যা বা আরও খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে যে কোনো আপডেট আসলে আপনাদের সামনে উপস্থাপন করি আর আপনাদের নোটিফিকেশনের মাধ্যম দিয়ে আপনারা ভিডিওটি পেয়ে যান।